জিমে গিয়ে ঘন্টার পর ঘন্টা ব্যায়াম করছেন, অথচ পেটের মেদ বা ভুঁড়ি 1 ইঞ্চিও কমছে না, কিংবা বিভিন্ন ডায়েট চার্ট ফলো করে হতাশ হয়ে পড়েছেন। আসলে শুধু না খেয়ে থাকা বা ইচ্ছামতো ব্যায়াম করলেই পেটের মেদ কমে না। পেটের চর্বি বা ভিসারাল ফ্যাট কমানোর জন্য প্রয়োজন সঠিক ও বিজ্ঞানসম্মত উপায়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন 5টি বিজ্ঞানসম্মত ও প্রমাণিত পদ্ধতি নিয়ে, যা অনুসরণ করলে কোনো ক্ষতিকর ঔষধ বা কঠোর ডায়েট ছাড়াই আপনি খুব দ্রুত ও স্থায়ীভাবে পেটের মেদ কমাতে পারবেন। চলুন শুরু করা যাক। অতিরিক্ত চিনি ও প্রক্রিয়াজাত খাবার খাদ্য তালিকা থেকে বাদ দিন। বিজ্ঞান বলছে পেটের মেদ জমার সবচেয়ে বড় কারণ হলো রিফাইন্ড সুগার বা অতিরিক্ত চিনিযুক্ত খাবার এবং প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট। আপনি যখন চিনিযুক্ত কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি, ফাস্টফুড বা অতিরিক্ত সাদা ভাত, রুটি খান, তখনই আপনার শরীরে ইনসুলিন হরমোনের মাত্রা হঠাৎ বেড়ে যায়। আর এই অতিরিক্ত ইনসুলিনই শরীরের চর্বিকে পেট ও লিভারে জমাতে বাধ্য করে। এমন অবস্থায় আপনি কি করবেন? চিনিযুক্ত খাবার একেবারে এড়িয়ে চলুন। সাদা চাল বা ময়দার বদলে লাল চালের ভাত, লাল আটার রুটি এবং ওটস জাতীয় খাদ্য তালিকায় যোগ করুন। এছাড়াও খাদ্য তালিকায় প্রোটিনের পরিমাণ বাড়ান। মেদ কমানোর যাত্রায় প্রোটিনকে বলা হয় সবচেয়ে শক্তিশালী পুষ্টি উপাদান। গবেষণায় দেখা গেছে পর্যাপ্ত প্রোটিন খেলে তা মেটাবলিজম বা হজম প্রক্রিয়া বৃদ্ধি করে এবং পেপটাইড YY নামক হরমোন তৈরি করে, যা ক্ষুধা কমায় এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। এজন্য কি করতে হবে? প্রতিদিন খাবারে অন্তত 25 থেকে 30% প্রোটিন রাখার চেষ্টা করুন। ডিম, দেশি মাছ, মুরগির বুকের মাংস, ডাল, পনির ও বাদাম এই সমস্ত খাবার নিয়মিত গ্রহণ করুন। এছাড়াও দ্রবণীয় ফাইবার বা সলুবল ফাইবার সমৃদ্ধ খাবার খান। সলুবল ফাইবার জলের সাথে মিশে এক ধরনের জেল তৈরি করে, যা আমাদের পরিপাকতন্ত্রকে ধীর গতির করে দেয়। এর ফলে পুষ্টি উপাদানগুলো ভালোভাবে শোষিত হয় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। নিয়মিত সলুবল ফাইবার খেলে পেটের ভেতরের বিপজ্জনক ভিসারাল ফ্যাট দ্রুত গলে যায়। এর জন্য কি করতে হবে? এর জন্য প্রতিদিন প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি, ফল, ইসবগুলের ভুসি এবং ভেজানো চিয়া সিডস খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। এবার আপনাদেরকে একটা ডায়েটের কথা বলি, সেটা হচ্ছে ক্যালোরি ডেফিসিট এবং ইন্টারমিটেন্ট ফাস্টিং অনুসরণ করুন। ওজন বা মেদ কমানোর মূল মন্ত্র হলো ক্যালোরি ডেফিসিট, অর্থাৎ সারাদিনে আপনার শরীরে যতটা ক্যালোরি খরচ করে তার চেয়ে কিছুটা কম ক্যালোরি গ্রহণ করুন। এর সাথে যদি আপনি 16:8 নিয়মে ইন্টারমিটেন্ট ফাস্টিং করেন, তবে শরীর জমানো চর্বি থেকে শক্তি সংগ্রহ করা শুরু করবে। এক্ষেত্রে কি করতে হবে? এই নিয়মটা হচ্ছে সন্ধ্যা 8টার মধ্যে নৈশভোজ শেষ করুন এবং পরদিন সকাল 12টায় প্রথম খাবার খান। এই যে 16 ঘন্টা উপবাসের সময়, এই সময়টা শুধুমাত্র জল, লাল চা বা গ্রিন টি খেতে পারবেন। এবার সর্বশেষ যে নিয়মটা আপনাদেরকে অবশ্যই মানতে হবে, সেটা হচ্ছে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন এবং মানসিক চাপ কমান। আপনি হয়তো সঠিক খাবার খাচ্ছেন এবং ব্যায়াম করছেন, কিন্তু তাও পেটের মেদ কমছে না। এই পেছনে দায়ী হতে পারে মানসিক চাপ এবং ঘুমের অভাব। অতিরিক্ত স্ট্রেস নিলে শরীরে কর্টিসল নামক স্ট্রেস হরমোন নিঃসরণ হয়, যা সরাসরি পেটে চর্বি জমাতে সাহায্য করে। এজন্য কি করতে হবে? প্রতিদিন রাতে অন্তত 7 থেকে 8 ঘন্টা নিশ্চিত ঘুম নিশ্চিত করুন। অতিরিক্ত মানসিক চাপ কমাতে নিয়মিত মেডিটেশন বা ডিপ ব্রিথিং করতে পারেন। মনে রাখবেন, পেটের মেদ একদিনে জমেনি, তাই একদিনে কমবেও না। এই 5টি নিয়ম অন্তত 3 থেকে 4 সপ্তাহ একটানা মেনে চলুন, আপনি নিজেই শরীরে পরিবর্তন দেখতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং আপনার বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করুন, যাদের এই টিপসগুলো কাজে লাগতে পারে। নিয়মিত এমন স্বাস্থ্য বিষয়ক সায়েন্টিফিক তথ্য ও টিপস পেতে আমাদের হেলথ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। পরবর্তী ভিডিওতে কোনো বিষয় জানতে চান, কমেন্ট করে আমাদের জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।